বিএলও অধিকার রক্ষা কমিটি বলে একটা কমিটি তৈরি হয়েছে সম্প্রতি, আপনি জানেন কিনা আমি জানি না। তারা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল যে আপনারা আসুন, আপনাদের অসুবিধা, আপনাদের কি অসুবিধা হচ্ছে না হচ্ছে? কখনোই না, কখনোই এসবের মধ্যে আমরা ছিলামও না। দলমত নির্বিশেষে আমাদের যে দায়িত্ব আমরা সেটাই আমরা সব রাজনৈতিক দলের বিএলএর আপনাদের সহযোগিতা করেছে। আমি সমানভাবে সহযোগিতা পেয়েছি। অ্যাপ্লিকেশন নিয়েও অনেক কথা আমি শুনেছি, অনেক বিএলওরা বলছে যে অ্যাপ্লিকেশন নাকি ঠিকভাবে কাজ করছে না, আপলোড হচ্ছে না, এটা করতে গিয়ে অনেক মানসিক চাপের শিকার হচ্ছেন তারা, কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। তো আপনি কি এই ফর্ম আপলোড করতে গিয়ে, সাবমিট করতে গিয়ে কোনো রকম অসুবিধার মধ্যে পড়েছেন? দেখুন, আমি কি করেছি বলুন তো, আমি যখন যেদিন যেটা কালেক্ট করেছি আপলোড করে ফেলেছি। সে হয়তো তখন হয়নি বা দুপুরে হয়নি, রাতের দিকে করেছি, মাঝরাতেও করেছি। যখন দেখলাম সার্ভার ঠিক আছে ওইভাবে আপলোড করে ফেলেছি। মানে আমি কাজটা ধরে রাখিনি, দিনের কার দিন কাজটা করে নেওয়ার চেষ্টা করেছি। যে কাজ করতে গিয়ে ফর্ম দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে মাথা ঘুরে যাচ্ছে, হসপিটালে ভর্তি হওয়ার দরকার। আমাদের যে কোনো কাজে এখন আমাদের করতেই হয়, ডেটা এন্ট্রির মাধ্যমে আমাদের কাজ করতেই হয়, যে কোনো স্কুলের ক্ষেত্রেও পোর্টালে আমাদের তুলতে হয়। ফলে আমাদের এটা করতে তো হবেই। হ্যাঁ, আধুনিক জীবনের সাথে আমাদের সমাজে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের সব কাজই শিখতে হবে, করতে হবে। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। এই মুহূর্তে আমি রয়েছি শ্যামনগরের 1 নম্বর ওয়ার্ডের 8 পার্টের বিএলও আমাদের সঙ্গে রয়েছেন। আপনার নাম কি দিদি? আমার নাম হৈমন্তী রাউত। আচ্ছা, আপনি তো এই পার্টের বিএলও, আপনি সমস্ত কাজকর্ম দেখছেন। তো এই কাজ করতে গিয়ে কি আপনার কোনো অসুবিধা হচ্ছে নাকি? বিভিন্ন জায়গায় আপনি হয়তো দেখছেন খবরে কেউ আত্মহত্যা করছে, কেউ হসপিটালে ভর্তি হচ্ছে। এতটাই কি কাজের চাপ আপনাদের উপর? আমাদের সত্যি কথা বলতে কি, আমি 107 নোয়াপাড়া 8 নম্বর পার্টের বিএলও। আচ্ছা। তা আমি আতপুর হাই স্কুলে, আতপুর বালিকা বিদ্যালয়ের টিচার, সহশিক্ষিকা। আমাদের যখন দায়িত্ব এলো তখন কিন্তু আমরা যথেষ্ট ভয় পেয়েছিলাম, কি করে এত বড় কাজটা আমরা করব। আমার ভোটার সংখ্যা যা, কিভাবে আমরা, তা আমাদের কত ভোটার আছে আপনার? আমার 584 ভোটার। আচ্ছা। হ্যাঁ, কিভাবে করব, এবং আমার এলাকাটাও আমি খুব ভালো করে যে পরিচিত আমার তাও নয়, এটা আমার শ্বশুর বাড়ির এরিয়া। আচ্ছা। ফলে আমি আমাদের তারপরে যখন বিএলএ পেলাম, বিএলএ সহযোগিতা, আমাদের সুপারভাইজার, তারপরে আমাদের আরও ম্যাডাম, প্রত্যেকের সহযোগিতায় আমাদের চার্জ অফিস, আমাদের কোনো রকম অসুবিধা হয়নি কাজ করতে, এবং আমরা যথেষ্ট আনন্দ সহকারে আমি কাজটা করতে পেরেছি। এছাড়াও আমাদের 24 তারিখের মধ্যে, 24শে ডিসেম্বরের মধ্যে 4 তারিখ থেকে আমরা হাতে পেয়েছিলাম ইমিউনারেশন ফর্ম, এবং 5 তারিখ থেকে 4 তারিখে আমরা কয়েকটা বিলি করেছি। 5 তারিখ থেকে আমরা পুরোপুরিভাবে কাজ করেছিলাম, এবং 24শে ডিসেম্বরের মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিল। শুধুমাত্র 8% কাজ বাকি ছিল, যেটা নন ট্রেসেবল ছিল, এবং কিছু ছিল শিফটিং। সেটা আমরা শিওর না হয়ে, এবং পরিবারের পক্ষ থেকে আমরা শিওর না হয়ে আমরা সেই কাজটা করতে পারিনি, হোল্ডে রেখেছিলাম। এবং আজকে আমাদের বলেছে 100% কাজ দেখিয়ে দিতে। আমার ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। আচ্ছা, এই যে ইনিউমারেশন ফর্ম, সেগুলো আপনারা কি বাড়ি বাড়ি গিয়ে আবার কালেক্ট করছেন? একদম। তারপরে সেই ফর্মগুলো যে আপলোড করতে হচ্ছে এখন, সেটা নিয়ে অনেক বিতর্ক আমরা দেখছি। অনেকে বলছেন যে অ্যাপ্লিকেশন যেটা রয়েছে নির্বাচন কমিশনের, সেটা সঠিকভাবে কাজ করছে না, অনেক সময় সার্ভার খারাপ হয়ে যাচ্ছে, টেকনিক্যাল গ্লিচ আসছে, এই ধরনের অনেক অভিযোগ। এবং এই চাপেই নাকি গত 2 দিন আগেও আমরা দেখলাম একজন ভদ্রমহিলা বিএলও ছিলেন, তিনি 51 বছর বয়সী, তিনি নাকি এই টেকনিক্যাল বিষয়গুলো বুঝতে। এটা কি খুব জটিল? না, একটুও জটিল না। হ্যাঁ, অ্যাপসে তো বিভিন্ন রকম একটুখানি তো প্রবলেম হয়েছে, অনেক সময় আমাদের স্লো গেছে। আমরা সেই সময়টা যখন দেখছি কাজ আপলোড করা যাচ্ছে না, আমরা তখন রাত্রিবেলা করেছি। সমস্ত কাজ সেরে যখন দেখেছি ভালো করে আমাদের অ্যাপসে কাজ হচ্ছে, আমরা সেই সময় করেছি ডিজিটাইজেশন। আমাদের কোনো রকম প্রবলেম হয়নি। এই কাজটা করতে গিয়ে আপনার পারিবারিক জীবনে কোনো প্রভাব? আপনার পারিবারিক জীবন মানে পরিবারের সহায়তা ছাড়া এটা সম্ভব নয়। হ্যাঁ, আমাদের যেহেতু আমরা সংসার প্লাস আমাদের চাকরি, আমাদের পরিবারের দিকে আমরা এই সময় সত্যিই নজর দিতে পারিনি। কেন, আমার নির্দিষ্ট টাইমে আমার কাজটাকে শেষ করতে হবে, এবং যে লক্ষ্যে আমি এসছি আমায় তো সেই কাজটা করতেই হবে। ফলে আমার কোনো রকম সমস্যা হয়নি। না, অসুস্থ হয়ে গেছেন কখনো এরকম মনে হচ্ছে যে কাজ করতে গিয়ে ফর্ম দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে মাথা ঘুরে যাচ্ছে, হসপিটালে ভর্তি হওয়ার দরকার? আমাদের যে কোনো কাজে এখন আমাদের করতেই হয়, ডেটা এন্ট্রির মাধ্যমে আমাদের কাজ করতেই হয়, যে কোনো স্কুলের ক্ষেত্রেও পোর্টালে আমাদের তুলতে হয়। ফলে আমাদের এটা করতে তো হবেই। হ্যাঁ, আধুনিক জীবনের সাথে আমাদের সমাজে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের সব কাজই শিখতে হবে, করতে হবে।
একদম। হ্যাঁ, ফলে হ্যাঁ আমাদের কোনটা করতে হয়েছে, আমাদের রাত জাগতে হয়েছে। যে সময় দেখেছি অ্যাপসে আমরা খুব দ্রুত কাজটা করতে পারবো, ঠিক সেই সময় আমরা কাজটা নিজের মতন করে করেছি। বা কোনোদিন ভোরবেলা উঠেছি, অনেক ভোরে উঠে কাজগুলো করে ফেলেছি। ফলে আমরা নির্দিষ্ট টাইমে আমরা প্রত্যেক দিন ঠিকমতো রিপোর্টও আমি যেমন দিতে পেরেছি, আমার কোনো সমস্যা হয়নি। যে সমস্ত বিএলওরা আমাদের রাজ্যে দেখছি এই বিষয়টাকে খুব চাপ ভাবে নিচ্ছে, যে কাজের খুব প্রেশার, এটা করতে হচ্ছে ওটা করতে হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে হচ্ছে, আবার কালেক্ট করতে হচ্ছে, তারপরে আবার সাবমিট করতে হচ্ছে, এটাকে খুব চাপ হিসাবে দেখছে, যে অতিরিক্ত চাপ তাদের উপরে, সেই চাপ নিতে পারছে না, অনেকে হসপিটালে ভর্তি হচ্ছে, কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন, কিভাবে এই কাজটা সম্পন্ন করা উচিত? কাজটা তো যথেষ্টই আমাদের চাপেরই ছিল। বিশেষ করে ফর্ম বিলিটা একরকম, যখন আমরা তুলেছি বাড়ি বাড়ি গিয়ে, প্রত্যেকটা কিন্তু ভেরিফিকেশন করে আমাদের তুলতে হয়েছে। 2002-এর তথ্য ঠিকমতো দিয়েছে কিনা, রিলেশন আত্মীয়ের নাম ঠিকমতো দিয়েছে কিনা, সঠিক মা বাবা ঠাকুমা দাদু এই রিলেশনগুলো ঠিকমতো দিয়েছে কিনা, আমাদের কিন্তু ভেরিফিকেশন করেই সমস্ত তথ্যগুলো নিতে হয়েছে। সেই সময়টা একটু নিশ্চয়ই চাপের গেছে, কিন্তু আমাদের চাপ বলে তো আমাদের হবে না। আমাদের যখন নিযুক্ত হয়েছে, আমাদের কাজটাকে সেইভাবেই করতে হবে। এবং আমাদের যেই কাজটা করেছি যথেষ্ট আনন্দের সাথেই কিন্তু কাজটা সম্ভব হয়েছে আমার। আচ্ছা, কোনো রকম আমার কাছে মনে হয়নি প্রেশার। এই বিএলও অধিকার রক্ষা কমিটি বলে একটা কমিটি তৈরি হয়েছে সম্প্রতি, আপনি জানেন কিনা আমি জানি না। তারা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল যে আপনারা আসুন, আপনাদের অসুবিধা, আপনাদের কি অসুবিধা হচ্ছে না হচ্ছে? কখনোই না, কখনোই এসবের মধ্যে আমরা ছিলামও না। দলমত নির্বিশেষে আমাদের যে দায়িত্ব আমরা সেটাই আমরা সব রাজনৈতিক দলের বিএলএর আপনাদের সহযোগিতা করেছে। আমি সমানভাবে সহযোগিতা পেয়েছি, দলমত নির্বিশেষে। আমি দাদাদের সহযোগিতা ছাড়া আমাদের কিন্তু বাড়ি বাড়ি পৌঁছানো সম্ভব হতো না। এবং আমাদের যে এলাকা, আমাদের কোনো রকম সমস্যা হয়নি। শ্যামনগরের 1 নম্বর ওয়ার্ডের 9 নম্বর পার্টের বিএলও। দিদি, আপনার নাম কি? নমস্কার, আমার নাম চৈতালি মণ্ডল। আচ্ছা, আপনি এই এসআর এর কাজ করছেন? হ্যাঁ। কোনো অসুবিধা হচ্ছে এই কাজ করতে গিয়ে? বিভিন্ন জায়গায় তো আমরা দেখছি খবরে কেউ নাকি আত্মহত্যা করে ফেলছে, কেউ হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে, সেরকম চাপ কি আপনারা অনুভব করেছেন এই কাজটা করতে গিয়ে? দেখুন, আমি যখন প্রথমে শুরু করলাম না, আমি ভীষণই নার্ভাস ছিলাম। মনে হচ্ছিল যে পারবো না, কি করে আমি এলাকাটা বুঝবো চিনবো। মানে আমি তো শ্বশুর বাড়ি আমার এখানে, আমি না শান্তিগড়টা পুরো চিনতাম না। তো তারপরে বিএলএরা এলেন, ওনারা নিয়ে গেলেন। প্রথম 2 দিন আমি ভীষণই নার্ভাস ছিলাম, তারপরে ওনাদের সঙ্গে ঘুরতে ঘুরতে অভ্যস্ত হয়ে গেলাম। তারপরে অতটা চাপের মনে হয়নি। এখন তো অনেক দিন হয়ে গেল আপনি কাজটা করছেন, ফর্মও কালেক্ট করা হয়ে গেছে, সাবমিট করছেন অনলাইনে যে অ্যাপ্লিকেশনটা দিয়েছেন? প্রায় শেষের দিকে। আচ্ছা, এই যে অ্যাপ্লিকেশন নিয়েও অনেক কথা আমি শুনেছি, অনেক বিএলওরা বলছে যে অ্যাপ্লিকেশন নাকি ঠিকভাবে কাজ করছে না, আপলোড হচ্ছে না, এটা করতে গিয়ে অনেক মানসিক চাপের শিকার হচ্ছেন তারা, কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। তো আপনি কি এই ফর্ম আপলোড করতে গিয়ে, সাবমিট করতে গিয়ে কোনো রকম অসুবিধার মধ্যে পড়েছেন? দেখুন, আমি কি করেছি বলুন তো, আমি যখন যেদিন যেটা কালেক্ট করেছি আপলোড করে ফেলেছি। সে হয়তো তখন হয়নি, বা দুপুরে হয়নি, রাতের দিকে করেছি, মাঝরাতেও করেছি। যখন দেখলাম সার্ভার ঠিক আছে, ওইভাবে আপলোড করে ফেলেছি। মানে আমি কাজটা ধরে রাখিনি, দিনের কার দিন কাজটা করে নেওয়ার চেষ্টা করেছি। তো আপনার এই কাজটা করতে গিয়ে কোনো পারিবারিক অসুবিধা, সামাজিক? পারিবারিক অসুবিধা বলতে কি, আমার ছেলে ক্লাস 7-এ পড়ে, ওর দিকে আমি মানে একটু দেখাশোনা করতে পারিনি। ও ঠিকঠাক, ওর পরীক্ষা চলেছে, ওর পড়াশোনাটা মানে ঠিকঠাক করাতে পারিনি আমি। অসুস্থ হয়েছেন কখনো এই কাজটা করতে গিয়ে? না, আমি অসুস্থ হইনি। হাসপাতালে ভর্তি, অসুস্থ, এরকম কোনো চিন্তা ভাবনা এসেছে যে এই কাজটা করতে পারছি না, কেন আমাকে এত কাজ চাপিয়ে দিল নির্বাচন কমিশন, হঠাৎ করে আমাকে অন্য কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে, এরকম চিন্তা ভাবনা? সবাই এটা করছে ওটা করছে, খবর তো দেখছেন কি হচ্ছে না হচ্ছে। না, প্রথমে তো অবশ্যই ঘাবড়ে গেছিলাম যে পারবো কিনা, কিন্তু তারপর আস্তে আস্তে যখন অভ্যস্ত হয়ে গেলাম, তখন এসব কিছু মনে হয়নি। আর আমি বললাম না, যখন মানে দিনের দিন যদি কাজটা করে ফেলি, মনে হয় না যে খুব একটা প্রবলেম হয়। আচ্ছা, এই যে মৃত ভোটার, তারপরে যারা শিফটেড ভোটার, যারা অন্যত্র চলে গেছে, বিয়ে হয়ে গেছে, ধরুন মহিলাদের ক্ষেত্রে অন্য জায়গায় চলে গেছে, তাদের কি আপনারা চিহ্নিত করছেন ঠিকঠাক ভাবে? হ্যাঁ, তাদের বাড়ি গিয়ে পরিবারের লোকজনদের কাছ থেকে জেনে
তাদের ওই ফর্মের মধ্যে সই নিয়ে জেনেই আমি করছি। সেইভাবেই সাবমিট করার সময় সমস্ত তথ্য দিচ্ছেন ওয়েবসাইটে, নোট করে আমি সাবমিট করেছি। আচ্ছা আচ্ছা, এই যে কাজটা করছেন এখানে আমরা দেখলাম যে দুদিন আগেই বিএলও অধিকার রক্ষা কমিটি নামে একটা কমিটি তৈরি হয়েছে, আমি এর আগে কখনো দেখিনি, আপনি দেখেছেন কিনা জানি না। তো সেই কমিটির থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যে আপনিও তো একজন বিএলও, আপনাদের কি অসুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে, আপনাদের কি ব্যাপার স্যাপার আছে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কখনো তারা কথা বলেছে? না, সেরকম কেউ বলেনি, আর আমি জানতাম না এরকম কিছু গ্রুপ আছে বলে। আচ্ছা, এখন তো দেখছেন যে ইলেকশন কমিশনের আমার কাজ তো প্রায় শেষ হয়ে গেছে, ওর জন্য অসুবিধা হয়নি, সুতরাং এইসব নিয়ে ভাবনা চিন্তাও করিনি, কাজের দিকে আপনি ফোকাস করেছেন, সেটা পুরো কমপ্লিট করেছেন দায়িত্ব সহকারে।